আমাদের অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের প্রবেশপত্রগুলো ডিজাইন করতে হয়। এটা তো হচ্ছে এক পেজে একটা প্রবেশপত্র। আবার অনেক সময় এরকম হয় যে এক পেজের মধ্যে একাধিক প্রবেশপত্র আমাদেরকে ডিজাইন করতে হয়। শুধু যে প্রবেশপত্র ডিজাইন করতে হয় এরকম না। অনেক সময় আমাদের পরীক্ষার হলের যে সিট প্ল্যানগুলো আছে সেগুলোও কিন্তু ডিজাইন করতে হয়। প্ল্যানের পাশাপাশি আমি এটাও বানিয়েছিলাম আমাদের মাদ্রাসার জন্য। তো এইটা হচ্ছে যে সকল ছাত্ররা পুরস্কার পেয়েছে তাদের একটা নামের তালিকা এবং এই প্রত্যেকটা জিনিস আমি A4 পেপারে বানিয়েছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি কিভাবে এই ধরনের প্রবেশপত্রগুলো বানাতে হয় এই জিনিসটা আমি দেখাবো এবং এই জিনিসটা শিখাতে গিয়ে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো বিষয় আমি শিখাবো, যার ফলে শুধুমাত্র প্রবেশপত্র বা সিট প্ল্যান ডিজাইন করাটা আপনি শিখবেন না, বরং যত ধরনের ডিজাইন আছে যেই কোনো কিছু আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে তৈরি করতে পারবেন। এই ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছিল সামির হোসেন সানজিদ ভাই, তো ওনার রিকোয়েস্টে বানানো, না হলে আমি এই মুহূর্তে কোনো ভিডিও বানানোর সিদ্ধান্ত নেইনি, কারণ পরীক্ষা এবং পড়ালেখার অনেক প্রেসারে আছে। আমরা এই ধরনের ডিজাইনগুলো করার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ডকুমেন্ট নিলাম। তো এর আগে বলিনি, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার এই হোম ট্যাবটা কাস্টমাইজ ডিজাইন করা। সো আপনি এইভাবে ডিজাইন করে নেওয়ার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পারেন। এতে করে কাজ করাটা অনেক সুবিধা হয়। আমি মূলত প্রথমে আপনাকে জিনিসটা দেখাবো, এই যে এটা বানানো দেখাবো। এটা এই একটা বানানো যদি দেখাই, একটা প্রবেশপত্র বানানো দেখালে বাকিগুলো আপনি অটোমেটিক কি করতে পারবেন এবং এই ডকুমেন্ট ফাইলটা আপনার যদি লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। মানে যতগুলো ফাইল দেখাবো সেগুলো ডেসক্রিপশনে দেয়া থাকবে। সো আমি প্রথমে একটা নতুন ডকুমেন্ট নিলাম। তো ডকুমেন্ট নেওয়ার পর আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো কাজ করি না কেন আমাদের পেজ সেটআপ এবং ফন্ট সেটআপটা করতে হয়, এবং আমরা ফন্টের বিষয়টা জানি। আমরা যারা বিজয় দিয়ে লিখি তারা সুতো নিয়ম যেটা ব্যবহার করি, অব্র দিয়ে লিখি তারা হয়তো নিকশ ফন্টটা ব্যবহার করি, আমি নিকশটা ব্যবহার করি। এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা ফন্ট ব্যবহার করলে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কাজ করার আগে আমাদের পেজ সেটআপ করতে হয়। তো আমরা পেজ সেটআপটা করব। পেজ সেটআপ করার জন্য প্রথমে পেজের মার্জিনের প্রয়োজন হবে। সো এই ডকুমেন্টে আমাদের মার্জিনের তেমন একটা প্রয়োজন নাই, যাই হোক আমি ন্যারোটা দিয়ে দিলাম। আর ওরিয়েন্টেশন থেকে আমরা কোনটা নিব? ওরিয়েন্টেশন আমরা কি এই যে পোর্ট্রেট লম্বালম্বি ভাবে নেব, নাকি এই যে এইভাবে নোয়ানো থাকে যে এটা কেবল ল্যান্ডস্কেপ, এইটা নিব? সো এটা ডিজাইন করার সময় আমাকে এটা আন্দাজ করে নিতে হবে। আমি এই মুহূর্তে ধরেন জানি না আমি কোনটা নিব। সো আমি ধরেন পোর্ট্রেটই নিলাম। সো পরবর্তীতে আমি এটা আপনাকে ব্যাখ্যা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো কাজ করার সময় A4 পেপারটা নিই, কারণ A4 পেপারে আমরা প্রিন্ট করি। তো পেজ সেটআপে আমরা A4 নিলাম। এতক্ষণ আমি যে সেটআপটা করলাম এটা যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে সেম সেটআপটা করে। আশা করি এই জিনিসটা আপনি জানেন। তো এখন আমরা এই পুরো প্রবেশপত্র যে তৈরি করব, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা র্যান্ডমলি যেভাবে লিখি এইভাবে লিখে লিখে কিন্তু তৈরি করব না। এটা হচ্ছে আমরা তৈরি করব টেক্সট বক্স ব্যবহার করে। টেক্সট বক্স ব্যবহার করার জন্য তো শেপে যাব, শেপ থেকে এই যে টেক্সট বক্স, তো এখান থেকে টেক্সট বক্স নিলাম। তো টেক্সট বক্স নিয়ে আমরা আমাদের প্রবেশপত্রতে যে টেক্সটগুলো থাকে একদম শুরুর দিকে মাদ্রাসার নাম থাকে, তো আমি এটার ভিতরে আমি আমার প্রতিষ্ঠানের মাদ্রাসার নামটা লিখলাম। আর ঠিকানাটা যদি আপনি চান লিখতে, তাহলে আপনি এখানে ঠিকানাটাও লিখতে পারেন। প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমরা লিখেছি। এছাড়া আরো কিছু ইনফরমেশন থাকে, এই ইনফরমেশন গুলো আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি। প্রথমে জাস্ট আমরা টেক্সটগুলো, যত টেক্সটগুলো লাগে এগুলো টাইপ করে দিব। আর টেক্সটগুলো টাইপ করার পর লিখার পরে হচ্ছে আমরা ডিজাইনে যাব, কারণ প্রত্যেকটা টেক্সট লিখবো ডিজাইন করব এভাবে না করার থেকে একেবারে আমরা টাইপিং করে দিব। এই নামটার জন্য আমি এটা ডিজাইন ফন্ট ব্যবহার করব। আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, কারণ আমরা জানি একটা সুন্দর ফন্ট আছে, শামীম চলন্তিকা নামে একটা সুন্দর ফন্ট আছে। আমরা এই ফন্টটা কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি, কিন্তু আমি আপাতত এটা করছি না। আমি এখানে কোহিনূর বাংলা এই ফন্টটা ব্যবহার করছি, একটু বোল্ড করে দিলাম। আর এটার জন্য আপনি যে ফন্টটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বিজয়। বিজয় যদি ব্যবহার করেন তখন সুতরাং আপনি ফন্টটা ব্যবহার করবেন। আর আমি অব্র কিবোর্ড দিয়ে লিখছি, তাই আমি এখানে নিকশ ফন্টটা অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি এই টেক্সটটুকু সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এটা চারপাশে আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি। সো এই বর্ডারটাকে আমরা একটু মোটা করে দিব। তো শেপ ফরম্যাট থেকে আমরা শেপ আউটলাইনে যাব। আর আমরা যদি শেপ ফিলে যাই তাহলে দেখবো যে এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা কালারটা চেঞ্জ করব না, আমরা শেপ আউটলাইনটার কালারটা চেঞ্জ করব। তো ব্ল্যাক কালার আছে, এখানে ওয়েটে যাব। ওয়েট থেকে আমরা যে কোনো একটা মোটা কালার দিয়ে দিতে পারি। প্রবেশপত্রটাকে আমরা একটা বক্সের ভিতরে নিব। বক্সের ভিতরে নেওয়ার জন্য আমি এখান থেকে একটা শেপ নিলাম। এই শেপটার ভিতরে প্রবেশপত্র টেক্সটটাকে আমি ইনসার্ট করে দিলাম। প্রবেশপত্র এটার কালারটা আমি একটু ডিপ দিয়েছি, আপনি এর আগে দেখেছেন আগেরটাতে। তো এখান থেকে আমি হালকা গাঢ় কালার এটা দিলাম। আমাদের পরীক্ষাগুলো প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক হয়। তো এই যে কোনো একটার উপর এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষা হলে দ্বিতীয় সাময়িকের উপর কলম দিয়ে স্যাররা টিক দিয়ে দেয়। আর আবার চাইলে আপনি এইভাবে এটাকে করতে পারেন। যেমন এখানে আমি কি করছি, প্রথমেই পরীক্ষা দিয়েছি। সো পরীক্ষার এই ঘরটাতে প্রথম সাময়িকটা দ্বিতীয় সাময়িক এই কথাটা আপনি লিখে দিতে পারেন। এখন এই যে এই টেক্সটটা, এটাকে আমরা একটা টেক্সট বক্সের ভিতরে নিব। তো টেক্সট বক্সের ভিতরে নেওয়ার জন্য আমরা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সের ভিতরে এসে এই টেক্সটটাকে আমি পেস্ট করে দিলাম এবং আমরা দেখেছি এটা একটু গাঢ় কালারের ছিল। আর এটার
চারপাশে আউটলাইন দেখা যাচ্ছে, আমি আউটলাইনটাকে রিমুভ করে দিই, এখানে আমাদের কোনো আউটলাইন থাকবে না। নাম, সো নামের চারপাশে টেক্সট বক্সে বর্ডার দেওয়া আছে, আমরা বর্ডারটাকে রিমুভ করে দিব কারণ নামের এখানে কোনো বর্ডার নেই। সো এখানে নাম, নাম এটাকে আমি বোল্ড করলাম, এখানে একটা ক্লোন সাইন দিলাম, তারপর আস্তে আস্তে বাকিগুলো আমি লিখে দিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, এই নিচে একটা ডট ডট সাইনের মতো দিব। তো এটার জন্য আবারও আমরা যে শেপে যাব, শেপ থেকে লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটা নিয়ে এই জায়গাতে ড্র্যাগ করব। এবং অবশ্যই একটু বলে রাখি আপনাকে, আপনি যখন এখানে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার সময় কিবোর্ডে শিফট বাটনটা ধরে রাখবেন, তাহলে যেটা হবে লাইনটা স্ট্রেইট হবে। তো লাইনটা টানার পরে আমরা আউটলাইন থেকে এটাকে ডট ডট যেহেতু দিব, তাই যে ড্যাশেস ড্যাশেস, ওকে, এটাতে আমি দিয়ে দিলাম। কালারটা কালো, আমরা কালো কালার করে দিলাম, যে কোনো একটা কালার করে দিলাম। এখন এটা সিলেক্ট করতে পারছি না, তো সিলেক্ট করার জন্য আমি আরেকটা সিস্টেম আপনাকে শিখিয়ে দিই। পেজ লেআউটে যাবেন, এখানে সিলেকশন প্যানে যাবেন। তো প্যানে গেলে এই যে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় এটাকে মাউসে ক্লিক করে করে আমরা সিলেক্ট করতে পারি না, যে সিলেক্ট কিন্তু হয় না লাইনটা, তো সমস্যা হচ্ছে। সো এই স্ট্রেট লাইন, এটাতে ক্লিক করলে দেখলাম যে এটা সিলেক্ট হয়ে গেছে। সো এখন শেপে যাব, শেপ থেকে আউটলাইনটাকে আমরা ড্যাশেস করে দিব, এটা করে দিলাম, রাইট। তো আবারও এটার আমরা আরেকটা কপি করব। সো কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিতে পারি, এইভাবে এটাকে সিলেক্ট করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। সিলেক্ট হতে সমস্যা হয়, এই যে সিলেক্টে এখন সমস্যা হচ্ছে, সো আমি এখান থেকে সিলেক্টটা করব, এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করব। এই যে ক্লিক করেছি, ক্লিক করে মাউস দিয়ে আমরা টানতে পারি, অথবা কিবোর্ডে যে অ্যারো বাটনটা আছে এটা দিয়েও টেনে আনতে পারি। এই জিনিসটা আমার প্রচুর সমস্যা হয়, আপনিও কাজ করার সময় হয়তো দেখবেন যে সমস্যা হচ্ছে। সো আবারও কন্ট্রোল ভি দিলাম, যেহেতু কপি করা অলরেডি আমাদের আছে। মাউস দিয়ে কিবোর্ডে অ্যারো বাটন ব্যবহার করছি, মাউস দিয়ে সিলেক্ট করতে একটু সমস্যা। এখন এটার পিছনে হচ্ছে আমরা লোগো ব্যবহার করব, আমাদের প্রতিষ্ঠানের যে লোগোটা আছে এটা আমি বানিয়েছি, সো এই লোগোটা ব্যবহার করব। লোগোটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, আনার পর দেখলাম পুরো বাজে অবস্থা, টেক্সট বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সো এখানে ক্লিক করে আমরা এই যে চুম্বকের মতো এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করব অবশ্যই, তাহলে দেখবো যে সবকিছু ঠিক হয়ে গেছে। এখন এই যে লোগোটা আছে, এই লোগোটাকে চাইলে আপনি এই জায়গাটাতেও সেট করতে পারেন ছোট করে, কিন্তু আমি এটা করব না, আমি পিছনে ব্যবহার করব। এই জায়গাটাতে আমি ব্যবহার করব যেন দেখতে ভালো দেখা যায়। আপনি আপনার পছন্দ মতো এই লোগোটা যদি সিলেক্ট করতে না পারেন, তখন এই যে এই জায়গাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন। আপনি আপনার পছন্দ মতো এটাকে সিলেক্ট করে দিবেন, সাইজটাকে বড় ছোট করে দিবেন। আমি একটু বড় করলাম। সো বড় করার পর এখন পিছনে টেক্সট গুলো দেখা যাচ্ছে না, এটার জন্য আমরা যেটা করব, এই লোগোটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচার এই জায়গাটাতে ক্লিক করব, অর্থাৎ এটার অপাসিটিটা কমিয়ে দিব যেন দেখতে ভালো দেখা যায়। সো এই ছবির আইকনটাতে ক্লিক করব, দেন ট্রান্সপারেন্সি দেখতে পাচ্ছি, এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা যতটা সম্ভব কমিয়ে দিব, এখন দেখতে প্রফেশনাল দেখা যাচ্ছে। তো এখন আবারও পেজ লেআউটে গেলাম, গিয়ে সিলেকশন প্যান, আমরা এই যতগুলো এখানে টেক্সট বক্স নিয়েছি সবগুলোকে আমরা একটা গ্রুপ করব। কেন করব একটু পরে বুঝবো, সমস্যা নেই। এখন আমরা এখানে সবগুলো সিলেক্ট করব। কিবোর্ডে কন্ট্রোল বাটনটা অবশ্যই ধরে রাখতে হবে, ধরে রাখে কিবোর্ডের মাউসের লেফট বাটনটা ক্লিক করে করে আমরা সবগুলো সিলেক্ট করে নিব। সবগুলো সিলেক্ট করেছি এখানে, এরপর মাউসের রাইট বাটনটা ক্লিক করে আমরা এখানে গ্রুপ থেকে সবগুলোকে গ্রুপ করে দিব। তো গ্রুপ করলে যে সুবিধাটা হবে, এখন আমরা দেখতে পাচ্ছি পুরোটা একটা গ্রুপের অধীনে হয়ে গেছে। এখন আমাদের মুভ করতে সুবিধা হবে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি বাটন প্রেস করি, তাহলে এখন আমরা প্রিন্ট করতে পারবো, কিন্তু আমাদের পুরো পেজটা নষ্ট হবে, পুরো পেজে একটা প্রিন্ট হবে। আমরা এটা চাই না, আমরা চাই পুরো পেজে একাধিক প্রিন্ট হোক, তাহলে আমাদের সহজ হবে। আমরা একটু সেট করে নিই, এই জায়গাতে ক্লিক করলে দেখবো এখন 58 এই গ্রুপের নাম্বারে আছে। এটার নামটাও আমরা চেঞ্জ করতে পারি, সেটার নাম দিলাম হয়তো আমরা অ্যাডমিট কার্ড, এটা না দিলেও চলে, আমি জাস্ট দিলাম আর কি বোঝার সুবিধা। মাউসের আমার কম্পিউটার যে এতবার হ্যাং মানে করছে, এই ভিডিওটা বানাতে গিয়ে যে আমি কতবার মানে প্রবলেম ফেস করেছি আমি বলতে পারবো না। জাস্ট মনে হচ্ছে ছোট্ট একটা ভিডিও 10 মিনিটের, কিন্তু বানাতে গিয়ে মনে হয় 2-3 ঘন্টা লেগে গেছে, বারবার হ্যাং করছে, ক্র্যাশ করছে। যাই হোক, পরবর্তীতে টাকা পয়সা হলে একটা ভালো কম্পিউটার কিনবো। খুব বিরক্ত লাগছিল, এখানে কথাটা বলে ফেললাম আর কি। সো কপি করলাম, কপি করে আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে, আমি পেস্ট করতে পারছি না, মানে এমন একটা অবস্থা আর কি, কপি করতে পারছি না, পেস্ট করতে পারছি না, পেস্ট করে দিলাম আর কি। তো পেস্ট করে এখন ড্র্যাগ করে আমরা এই সাইডে নিয়ে আসলাম। তো এখন 1 এবং 2 এই দুটো সিলেক্ট করে আমরা কপি করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, কিবোর্ডে কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে রেখে মাউসের কার্সারটা এখন প্লাস আইকন এসেছে, আমরা নিচে আরো দুইটা নিয়ে আসতে পারি। এখন আমরা একটু অ্যারেঞ্জ করে দিই এটাকে, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি গ্যাপ একটু বেশি রেখেছি, এটা আমি ইচ্ছা করে রেখেছি। এখন ভিউ থেকে আমরা গ্রিড লাইনটা ওপেন করে দিব, তাহলে দেখবো যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নেই, তাই না? তো এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে মাউস দিয়ে এবার করছি না, এবার আমি কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে করে অ্যালাইনমেন্টটাকে রাইট করছি। এখন অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক আছে। গ্রিড লাইনটা আমি অফ করে দিলাম।
তো এখন কিন্তু আমি যদি এটাকে প্রিন্ট করি, পারফেক্ট আমাদের প্রবেশপত্র হয়ে গেল। সো এর প্রিন্ট করার আগে আমরা আরেকটু কাজ করে নিই, একটু প্রফেশনালি কাজ করি। আমি যেহেতু শিখাচ্ছি একদম 100% প্রফেশনালি কাজটা আপনাকে শিখাবো। তো শেপ থেকে আমরা একটা কাজ করব, একটা স্ট্রেট লাইন নিব। কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে আমি এই জায়গাতে একটা লাইন করে দিলাম। কেন আসলে এই লাইনগুলো করছি আমি একটু পরে আপনাদেরকে বলবো। সো আবারও একটা লাইন নিলাম, এটা হচ্ছে কিবোর্ড থেকে আবারও শিফট বাটনটা প্রেস করে আমরা এই জায়গাটাতে একটা লাইন দাগ দিয়ে দিব। এই লাইনগুলো কেন দিচ্ছি আপনারা এর আগে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা প্রবেশপত্রটা বানিয়েছি, এটা হচ্ছে আগেরটা, এটা যে আমরা বানিয়েছি এখন এটা তো আমাদের কাট করতে হবে, তাই না? কেচি দিয়ে আমাদের কাটতে হবে, কারণ এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সো কেচি দিয়ে আমরা যেহেতু কাটবো তাহলে যেন সমান হয়, যেমন এই জায়গাটা এই জায়গাটা এগুলো যেন সমান হয়। এখন এই জায়গায় অল্প ফাঁকা স্পেস আছে, আর এখান থেকে যদি মাঝখান থেকে কাটেন তখন এখানে বড় একটা স্পেস থাকবে। সো এখানে এই কারণে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি যেন যিনি এটা কাটবেন তিনি বুঝতে পারেন যে কতটুকু ফাঁকা স্থান রাখতে হবে। আরেকটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে দিলাম। এখন তিনটা লাইন আমি সিলেক্ট করব। তিনটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপও করে দিতে পারি। ওকে, সিলেক্ট করে শেপে যাব, এখান থেকে আউটলাইন, আউটলাইন থেকে যে ড্যাশেস, এখান থেকে আমরা ড্যাশেস গুলো দিয়ে দিই, ড্যাশেসটা দিলাম। এখন আউটলাইনের কালারটা আমরা অফ হোয়াইট কালার যেটা বলে এটা দিয়ে দিই। এখন এই প্রবেশপত্রগুলো আপনি মোটা A4 পেপারে প্রিন্ট করে প্রবেশপত্র হিসেবে দিতে পারেন। আবার বাজারে অনেক কালার A4 পেপার পাওয়া যায়, আপনি সেগুলোতেও চাইলে প্রিন্ট করতে পারেন। এই পুরো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন। আপনাকে কষ্ট করে পুরো ফাইলটা তৈরি করতে হবে না।